হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো? কেননা নুন নয়, বাট আফটারনুন বলাটাই বোধহয় উচিত, কেননা এখন অবধি বিকেল 5টাও হয়নি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, আর এখন বাজে 3:20। একটু আগেই ম্যাগির ডাক্তার এসছিলেন, ওর আজকে ভ্যাকসিন ছিল। তো ভ্যাকসিন পর্ব শেষ হয়েছে, আর তারপরে আমার বাড়িতে অনেক দিন পরে একজন আসছে। কে আসছে সেটা আমি এখন বলবো না, সেটা দেখো তোমরা চিনতে পারো কি না। তাকে অনেক দিন আগে এসেছিল, আর অনেক দিন পরে আসছে। সে কলকাতায় থাকেও না। তো যাই হোক, তো আসুক। আমি কল করে দিয়েছি, তো হয়তো এখন অন দ্য ওয়ে। তো এসে হাজির হলে অনেক মজা হবে, আড্ডা হবে। আর খাবার দাবার আমি রান্না কিচ্ছু করিনি এই শীতকালে, তাই জন্যে মানে দুজনেরই পছন্দ মতো কিছু একটু আনিয়ে নেবো, নিয়ে একটু ছোটোখাটো একটু খাওয়া দাওয়াও হবে। তো অপেক্ষা করো। আর এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ের একটু আগেই ভ্যাকসিন হয়েছে, যদিও পেনলেস ভ্যাকসিন উনি দেন, যে কারণে ও বুঝতেই পারে না। ইভেন আমিও বুঝতে পারি না, জানো তো, মানে দোয়া হয়ে গেছে, তারপরে আমি ওনাকে বলছি যে হয়ে গেছে, বলে হ্যাঁ আমার হয়ে গেছে। তো আর ওনার হাত এত ভালো, সেই এইটুকু বয়স থেকে উনি এর মানে সব কেয়ারটা করেন, আর ভীষণ ভালো। তো যাই হোক, মানে এ একটা পর্ব শেষ হলো, এর পরের ভ্যাকসিন আবার আছে মার্চ এন্ডে। তো ওইটা শেষ হলো, তারপরে আমি মানে তাকে কল করে জানিয়ে দিয়েছি, তো সে এবারে আসবে। তো তোমরা অবশ্যই থাকবে, যদিও সে কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়। খুব একটা ক্যামেরার সামনে সে আসাটা কমফোর্টেবল ফিল করে না। তো তাও আর কি আমার খাতিরে অল্প একটু হয়তো আসবে। তো ছোট্টখাট্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আসুক, তারপরে আসছি তোমাদের কাছে। আর শীতের কথা, ঠান্ডার কথা কি আর নতুন করে বলবো বলো? প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো বলছে তো 6-7 দিন পরে নাকি কমবে। তো এখন সেই 6-7 দিন পার করাটাও তো একটা মুখের কথা নয়, তাই না? মানে যা অবস্থা হচ্ছে এখন এই দুপুরবেলা, মনে হচ্ছে যেন মানে কম্পারেটিভলি একটু কম। তাও আমি দেখতেই পাচ্ছ এই লাল রঙের জ্যাকেটটা আজকে ওয়াশ করেছি, কেননা না ম্যাগুর লোম লাগে এত, যে পরা যায় না, জানো তো। তো ওই জন্যে এইটা ওয়াশ করেছি, আর এত হাওয়া আসে তো মানে শুকিয়েই গেছে। তো ওই জন্য এইটা পরেছি, এবার অন্য আর একটা জ্যাকেটকেও কাচতে দেবো কালকে। তো কেননা আমার বাড়িতে তো দেখছো আমার ছোট মেয়ে রয়েছে, এবার তার তো গায়ের লোম একটু আধটু লাগেই। তো যাই হোক, এমনি তো ঠান্ডা রয়েইছে। এই যে একটা কর্ড সেট পরে নিয়েছি আবারও। এগুলোই খুব ভালো, জানো তো, বাড়িতে কমফোর্টেবলি থাকাও যায়, আর দেখতেও খারাপ না। সভ্যভব্য ড্রেস, ভদ্রস্থ ড্রেস যাকে বলে আর কি। তো এখন এবার ওয়েট করি। আর আজকে তো ঘুমের ব্যাপার হলোই না। আর ঠিক আছে, একটা দিন তো একটু তবু অন্যরকম কাটছে। ঘুম তো রোজই আছে বলো, রোজই তো লেপের তলায় ঢুকে পড়ি। তো আজকে না হয় একটু অন্যরকমই হোক। তো তোমরা অবশ্যই তার সাক্ষী থাকবে। তবে বিশালভাবে একটু দেখাতে পারবো সেটা আমার মনে হয় না, কেননা যে আসছে সে একদমই কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে। তাও হ্যাঁ বলেছে, কিন্তু খুব কম টাইমের জন্যে। তো তাই জন্যে খুব একটা বিরাট এক্সপেকটেশন নিয়ে তোমরা থেকো না। তার মধ্যে চেষ্টা করব অল্প অল্প একটুখানি, কেননা কারুকে জোর করে ক্যামেরার সামনে আনাটা না আমি ঠিক মানে সমীচীন মনে করি না, খুব একটা উচিত না। হতেই তো পারে, এটা আমার ভালোবাসার জায়গা, এটা আমার জব, বাট তাই বলে যে আরেকজনেরও এটা ইচ্ছে হবে বা ভালো লাগবে নাও তো হতে পারে, তাই না? তাই জন্যে আমি জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। ও কমফোর্টেবলি যেটুকু থাকবে আসবে, সেইটুকুই যথেষ্ট। সেই নিয়েই তোমরা খুশি থাকো, এবং আমিও সেটা নিয়েই খুশি থাকবো। তো চলো এখন একটু বসে ওয়েট করি, ও আসুক, তারপরে আবার তোমাদেরকে সঙ্গে নেবো। যার আসার কথা ছিল সে এসে গেছে, দেখো তোমরা চিনতে পারো। এর অবস্থা দেখো। দেখো চিনতে পারো কিনা তোমরা। উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেছে। আরে দুপুরবেলা তুমি জুতোটা এই সাইডে খুলে রাখো, চলো এদিকটা খুলবে।
বাইরে হ্যাঁ হ্যাঁ এবার একটু চেঁচামেচিটা কম করলে বুঝলে, হুম চিনতে পেরেছে বোধহয়। তোমরা চিনতে পেরেছো কিনা সেটা আমাকে বলো। আমি কিন্তু এখনো অবধি বলিনি যে কে এসেছে। যারা যারা চিনতে পারছো তারা তারা কমেন্ট বক্সে লিখো যে আমরা আগেই বুঝতে পেরেছি। এইসব তত্ত্ব তালাশ কি নিয়ে এসছো? হ্যাঁ এটা এরকম ইয়ে হয়ে আছে না, বেঁকে গেছে না? ওসব ওই উঠছে করছে। তত্ত্ব তালাশ কি নিয়ে এসছো গো এত? চলো 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 কোনো মানে হয় বলো তো? চলো 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 চলো। বসো, যেখানে হোক বসো। দাঁড়া আগে ওরটা দিই বুঝলে। হ্যাঁ তুই নিয়ে নে নিয়ে নে, হ্যাঁ নিয়ে নে নিয়ে নে। হ্যাঁ ব্যাগের ভেতর থেকে টান মারবে। হ্যাঁ, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে নিয়ে নে। প্লাস্টিকটা কুচোবে, প্লাস্টিকটা কুচোবে। ও ভদ্র নয়, প্লাস্টিক কুচোবে। ম্যাগি, ছি 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 ছি। ইস, এই শিক্ষা দিলাম তোমায় এতদিন ধরে। দেখো লাগছে তোরে। ম্যাগির কি অবস্থা। দেখো 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 দেখো। আচ্ছা তুই নাম, তোকে তো দিচ্ছি, তুই নাম না তোর। দেখো তুমি দেখছো? আচ্ছা এখানে রাখো, জানে এখানে। পারবে তো না, ও তো কেটে দিতে হবে। তুমি বসো এবার। চললো চললো চললো। আরে কেটে দি রে বোকা। এই বাবু, থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ ম্যাগির অবস্থা দেখো, ম্যাগি এখন ওকে আর ছাড়ছে না। রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি। চল 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 চল, দেবো দেবো দেবো। তুই চল, তুই বস তুই বস। আর ও নতুন টয় এনে দিয়েছে, সেটা দেখো এখানে বসে আছে। হ্যাঁ বস, আমি দিচ্ছি তো। ম্যাগি, তোমার পাড়াগানটা তো আমি আনিলাম, দেখো। ম্যাগি এ নাও, এ নাও, তোমার এটা নাও। এই যে আমি জানি ওটা তো ওর হবেই, ওটা তো আর তুমি নেবে না, যে ওটা নিয়ে আর ওর ইন্টারেস্ট নেই। কি অবস্থা, সে ওকে আর ছাড়ে না দেখো। কি করছিস তুই? বস বস। এই তো বসেছে। বস, হ্যাঁ বস। শান্তি পা, জীবনে শান্তি পা। এখনো কি তোমরা চিনতে পেরেছো কে এসেছে? আমি কিন্তু নামটা এখনো বলিনি, সবুর করো। যারা যারা চিনতে পেরেছো তারা তারা লেখো। আর ম্যাগি কিন্তু মানে একদম আন্টিকে আর ছাড়ছে না, পুরো একদম সঙ্গেই বসে আছে ওকে ঘেঁষে। আর মানে আমার বান্ধবী, আমি নাম বলছি না, আমার বান্ধবী প্রচুর জিনিসপত্র এনেছে, মানে মাথা খারাপের মতো জিনিসপত্র এনেছে। ও এরমই করে। তো যাই হোক, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এই দেখো, এই দেখো এর অবস্থা। এর নতুন টয় ওখানে রয়েছে, এ এখন আন্টির আদর খাচ্ছে। শুনে দেখে নিল আছে কিনা। হুম, এ আন্টির আদর খাচ্ছে এখন দেখো। হাফ হাতা জামা পরে এর এই অবস্থা। চাচ্ছিস কি? ঠিক আছে, আমরা একটু গল্প টল্প করি, আবার পরে আসবো। এই যে একটু কফি করে এনেছি, তাও ইনি খাবেন ব্ল্যাক কফি। তার সঙ্গে কোনো বিস্কিট চলবে না, কিচ্ছু চলবে না। দেখো কি অবস্থা। গুছিয়ে বসে, দেখেছ? কি বাবু, কি হচ্ছে? এত আড্ডা আর গল্প হচ্ছে যে এর মধ্যে না সত্যি ভিডিও করতেই ভুলে যাচ্ছি। কি করবো বলো? ওই আর কি, অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি। আর তোমরা কি এখন অবধি বুঝতে পেরেছো যে কে এসেছে? অনেক দিন পর। আমি কিন্তু এখনো অবধি নামটা বলিনি। বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তোমাদের টাইম দিচ্ছি যে বলবার, দেখি কজন বলতে পারো। আর একে দেখো, খুব খুশি। এ খুব খুশি আন্টিকে পেয়ে। খাবার অর্ডার করেছি, তো সেটা এসে গেলে তারপরে ডিনারের ব্যবস্থা করব, কিন্তু তার আগে ম্যাগিকেও খাওয়াবো। তো ও বললো যে আগে ম্যাগি খেয়ে নিক, তারপরে আমরা খাবো। তো তাই তাই ম্যাগির খাবার অলরেডি হয়ে গেছে, তো এখন ঠান্ডা করব, তারপরে ম্যাগি খাবে।
বেশ ভালো কাটছে আজকে সন্ধেটা। হ্যাঁ, বুকে বুকে পাগল হচ্ছি আমরা। হ্যাঁ, অনেক রকম আড্ডা, গল্প, হাসি, যা হয় আর কি। বহুদিন পর ফোনেতে তো সব সময় হয়, কিন্তু এই আর কি দেখা হলে একটা অন্যরকম ব্যাপার না। গরম 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 গরম। ম্যাগু, ও ম্যাগু, ওদিকে কি দেখছিস? ম্যাগির খাওয়া হয়ে গেছে, ম্যাগির খাওয়া সে দেখো একেবারে মুখের কাছে এসে বসেছে। এদের মধ্যে যে কি চলছে আমি তো কিছু বুঝতেই পারছি না। কত গল্প, কত কিছু। কি হয়েছে তোর? ম্যাগিও গদগদ হয়ে গেছে। কি হয়েছে? অন্যটাই দেখো। বোঝা তো যাচ্ছে না, এটা তো ভাতই লাগছে। হ্যাঁ, এই যে মাটন বিরিয়ানি ডিনার, আর আমার এখানে যেই আসে সেই সার্ভ করে, তো এখন এনার ওপর দায়িত্ব পড়েছে। এখন আমরা দুজনে কেউই বেশি খেতে পারি না, তাই একটাই অর্ডার করা হয়েছে, কিন্তু দিয়েছে দুটো। ওই দেখেছো তো, স্প্লিট করে দিয়েছে এটা। হ্যাঁ, একটাতে বোধহয় বেশি তোমার ওই মাংস আর টাংস, ডিম হ্যাঁ টিম হ্যাঁ হ্যাঁ ইত্যাদিগুলো দিয়েছে, আর হ্যাঁ। ভাতটা বোধহয় একসাথে দিয়েছে। এই যে আমার মনে হয় আগে তুমি ভাতটাকে নাও, তাই না, নাকি? দেখো যেটা খুশি, মানে সার্ভ। সেটাই সুবিধা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমার, ঠুসে কিন্তু দিয়েছে, ওটা তোমার। ঠুসে দিয়েছে গো ভাত। আমি তোমাকে বললাম একটা ম্যাগির নর্মাল নাও, একটা নর্মাল নাও। ম্যাগির খাওয়া হয়ে গেছে। আমাকে বেশি দেবে না, আমি রাত্রিরে অত পারবো না। এই তোমার কালো হয়ে যাবে, দেখো, দেখে নাও তুমি। হ্যাঁ, আরেকটু দাও। ভাত। ব্যাস ঠিক আছে, ব্যাস ব্যাস ব্যাস, আর না, বাপরে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি নাও আর একটু। না, আমার একদম ঠিক, এটাও বেশি। আলু। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমার একটা আমার একটা। আচ্ছা, ডিম সব আমি একটা দুটো তুলে দুটো। রাখলাম, ডিম তো আমি খাবো না। এখানে রাখবো না, এখানেই রাখি? ওখানেই রাখো, ওখানেই রাখো। মাংস নাও, আলু নাও। এই দেখো বাইরের অবস্থা। এই আলোটা না নতুন দিয়েছে, জানো তো, এই যে স্ট্রিট লাইট এইটা যেটা জ্বলছে। আমাদের এইখানটা একটু অন্ধকার হয়ে গেছিল, আগে ছিল, খারাপ হয়ে গেছিল রিসেন্ট, এখন এটা নতুন রিপ্লেস করেছে একটা নতুন, তাই জন্য এখন বেশ ভালো আলো হয়। আর বাইরে তো কনকনে ঠান্ডা, কি বলবো আর। আর এগুলো তোমার চলবেও না। এই যে আমাদের আজকের ডিনার, মাটন বিরিয়ানি। সুপার ডিনার। হ্যাঁ, সুপার ডিনার, এই স্পেশাল স্পেশাল। মাটন বিরিয়ানি। আর এই যে এই ভদ্রমহিলা খাওয়ার কোয়ান্টিটিটা একটু দেখিয়ে দিই। প্রচুর, বোঝা যাচ্ছে না। হ্যাঁ। হ্যাঁ, খুশে। কোয়ান্টিটিটা দেখো, আর আমার কোয়ান্টিটি দেখো, একই। এখনো জানো এইটার মধ্যে পুরো ভর্তি। এত দিয়েছে, একটাই কিন্তু প্লেট অর্ডার করেছি, যেটা হাজি আলি থেকে অর্ডার করেছি, মাটন বিরিয়ানি স্পেশাল। একটাই অর্ডার করেছি, কিন্তু এত পরিমাণ দিয়েছে, মানে দুটো কন্টেনার ভর্তি, ভাবতেই পারছি না। এবার ওই ভাত আমি কালকে কি করে শেষ করব জানি না। মানে আমাকে চিকেন বা মাটন কিছু একটা তৈরি করতে হবে, তাহলে ওটা খেতে পারবো না। যাকগে, খাওয়া স্টার্ট করি, চলো। দারুণ গো। হুম, নাকি? তোমার না, তোমার তো আমার। দারুণ টেস্ট। হাজি আলির বিরিয়ানির তুলনা হয় না, খুবই ভালো হয়। আমি আগেও অনেকবার খেয়েছি, দারুণ দারুণ খেতে। এবারেও তার ব্যতিক্রম নয়, খুবই ভালো হয়েছে। দারুণ খেতে। ভালো লাগছে তো? দারুণ দারুণ খেতে। কলকাতায় বিরিয়ানির তুলনা হয় না, হুম, যেখানেই বলো বাবা।
8:30 বাজে, এখন চলে যাচ্ছে। তো এখন অবশেষে আমি তোমাদের নামটা বলেই দিই, বিনিতা। বিনিতা ব্যাঙ্গালোর থেকে এসছে 1 সপ্তাহের জন্যে, তো আজকে আমার কাছে এসছে। ও এখানে এলে তো আমার কাছে আসবেই। তো যাই হোক, তোমাদের কাদের কাদের নামটা মানে গেস করা ঠিক হয়েছে সেটা আমায় জানিও। তো বিনিতা এসছে, অনেকেই হয়তো চিনতে পেরেছো, যারা আমার পুরনো ভিউয়ার আছো মানে পুরনো পরিবারের মানুষজন, তারা নিশ্চয়ই চিনতে পেরেছো। তো ও এখন ওই উবের যাত্রীর সাথে এইসব ডাকার প্ল্যান করেছে, তো সেই সব ডাকছে। পেলে? হ্যাঁ দাঁড়া, ইয়েটা পেলাম, এবার ইয়েটা দিই। ঠিক আছে, চলো, টাটা বাবু। আবার আসবে। এটা কি তোমাদের এটা ফায়ার এক্সিট, এলিভেটারে 0 টিপবে, এটারই তলার ফ্লোরটা। আমি ভাবলাম এত বিয়ে করেছে আমি হেঁটে নামবো। চলো টাটা। গিয়ে জানিও পৌঁছে। বসে দাঁড়িয়ে হ্যাঁ, তো এখন 40 মিনিটের ব্যাপার। কতক্ষণ দেখাবো? তোমার কাছেই তো আছে, দেখো 45। হ্যাঁ 35 মতো। হ্যাঁ ঠিক ঠিক। চলো টাটা। হ্যাঁ গো, চলো। 0 দেবো না? 0 দেবে আর নিচে গিয়ে ওই রিসেপশনের বাইরে দাঁড়িয়ে থাকবে। খুব ভালো কাটলো সময় আজকে। বিনিতা এসছিল, আমি জাস্ট মজা করে তোমাদেরকে বলিনি, প্রথম থেকে দেখছিলাম যে কারা কারা ঠিক গেস করতে পারো। নতুনরা হয়তো মানে বুঝে উঠতে পারবে না, বাট যারা আমার সঙ্গে একদম প্রথম থেকে আছো তারা সবাই বুঝতে পেরেছো যে বিনিতা এসছে। ম্যাগি কোথায় চলে গেল? দাঁড়াও দেখি 1 সেকেন্ড। কোথায় যাবে? যাও। হ্যাঁ, তো ম্যাগিও খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, ওর সামনেই খেয়ে নিয়েছে, মানে কোনো প্রবলেম করেনি। এটা নিয়ে আমিও একটু চিন্তায় থাকি। আর ও প্রচুর জিনিসপত্র এনেছে জানো তো। তোমাদেরকে একটু দেখিয়েই দিই, তাই না? এই ভিডিওতেই দেখিয়ে দিই তাহলে ভালো লাগবে তোমাদের। এই দেখো, এই একটা খুন্তি এনেছে, উডেন খুন্তি। আর আমি সকালবেলা ওটস খাই, তাই জন্যে ও এই কাপটা এনেছে। বলল এইটাতে করে তুমি এবার থেকে ওটস খাবে, আর যদি মনে হয় এটাতে কম হয় তাহলে 2বার করে খাবে। খুব সুন্দর দেখতে কাপটা, কালারটাও বেশ ভালো, খুব সোবারের ওপর। দেখো, দারুণ দেখতে, তাই না? এতে স্যুপও খাওয়া যায়, বেশ ভালো, পছন্দ হয়েছে আমার। আমার কাছে যে কোনো গিফটই ভীষণ পছন্দের, সে ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, যাই হোক না কেন, সেটা আমার কাছে কোনো মানে রাখে না। বাট সব গিফটই মানে প্রাইসলেস যাকে বলে। কেউ ভালোবেসে আমাকে কিছু দিলেই আমার ভালো লাগে। আচ্ছা, এইটা দেখো, এটা এনেছে, এটা মাল্টিগ্রেন কিছু একটা বলল, দাঁড়াও দেখছি। হ্যাঁ, মাল্টিগ্রেন মিক্স। এই যে, আচ্ছা, এটা গুড় গাজা। এটা দাঁড়াও, এটা ও ব্যাঙ্গালোর থেকে এনেছে। এটাও একটা নতুন কিছু খাবার, যেটা অবশ্যই টেস্ট করব। আচ্ছা, এটা এনেছে একটা বিস্কিটের প্যাকেট। আর আমি বিস্কফ বিস্কিটটা খেতে ভালোবাসি, মাঝে কিনেও ছিলাম, তাই জন্যে ও বিস্কফ নিয়ে এসছে 2টো প্যাকেট। আচ্ছা, এইটা ছাড়া ফ্রিজের মধ্যে আছে রাবড়ি, আমার ভীষণ প্রিয় জিনিস, সেটা এনেছে। আর এনেছে নতুন গুড়ের নরম পাকের সন্দেশ, সেটা এনেছে। আর এনেছে কেক, চিজ কেক। দাঁড়াও, চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই, তাহলে সব কিছুই দেখানো হয়ে গেল। দাঁড়াও, এই যে, এটা একটা চিজ কেক, এটা কিন্তু নতুন গুড়ের। এটা একটা হোয়াইট চকলেট দিয়ে করা এবং তার ভেতরে নতুন গুড় আছে। তো এটা আমি আজকে খেয়ে নেবো ডেজার্ট হিসেবে। তো এই একটা এনেছে। আর এখানে রাবড়ি, এটা বলরাম মল্লিক অ্যান্ড রাধারাম মল্লিকের দোকান থেকে রাবড়ি এনেছে।
আর এটা হচ্ছে সেম দোকানেরই এই যে সন্দেশ, নতুন গুড়ের নরম পাকের সন্দেশ, কেননা আমি কড়া পাক খাই না, তাই জন্য নতুন গুড়ের সন্দেশ এনেছে। অনেক কিছু এনেছে, মানে পুরো ভর্তি জিনিসপত্র এনেছে। আর ম্যাগির খেলনাটা তো তোমরা অবশ্যই দেখেছো, বেশ সুন্দর একটা খেলনা। তো যাই হোক, তোমাদেরকে সব দেখিয়েও দিলাম, খাওয়া দাওয়াও বেশ ভালো হলো আর খুব ভালো টাইম কাটলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। গুড নাইট আর লাভ ইউ অল।